সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়ের কলমে মিঠে সুবাস। কদিনের ঝিরিঝিরি বৃষ্টিতে চরম ঠান্ডা নেমেছিল। আজ মেঘ কেটেছে, আকাশ ফর্সা, সূর্য উঠেছে, বেড়ার ফাঁক ফোকর দিয়ে আলো ঢুকছে, সঙ্গে পাশের চালার কণিকার উঠোন ঝাড় দেওয়ার খড়খড় আওয়াজে ঘুম ভেঙে গেল সুমতির। গতরে বড্ড ব্যথা। কাল মদ গিলে এসে বউকে উস্তম কুস্তম পিটিয়ে হাতের সুখ করেছে কমল। এখন চৌকিতে নিশ্চিন্তে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। রাতের খোয়ারি এখনও কাটেনি। ছেলেটাও ঘুমোচ্ছে ওর পাশে। মেয়ে দুটো ঘুমোয় মেঝেতে ওর সাথে। কমল পেশায় রিক্সা চালক। ইদানিং টোটো দৌড়াতে ওদের পেটে টান পড়েছে। সে কারণে মেজাজ সবসময় চড়ে থাকে কমলের। তবে আজ বলে নয়, বিয়ের পর থেকেই দেখে আসছে চিরকালই মাথা গরম কমলের। সুমতির রূপ বা রূপো কোনোটার আধিক্য ছিল না। আলগার শ্রীলক্ষ্মী আলাদা কোনো বিশেষণ যোগ করতে পারেনি কমলের বিরাগ ভাজনের। বন্ধুর বোন, অনুরোধে ঢেকে গিলতে হয়েছিল বিনা প্রণে। সে আক্ষেপ বিয়ে হওয়া স্তক শুনে চলছে। শাশুড়ি মাও যোগ্য সঙ্গত করেন ছেলের। পরপর 2 মেয়ে বিয়ে মরমে মরেছিল সুমতি। বর শাশুড়ি মিলে রোজ পিটুনি, তবু সহ্য করে নিচ্ছিল। শেষে মা বেটায় যখন তাড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছিল, ভয়ে কাঁটা হয়ে থাকতো। বাপ মা মরেছে, দাদাদের সংসারে ঠাঁই হতো না। তখন বাচ্চা পেটে, ভরা মাস। শেষে বিপত্তারিণীর মানত রেখে ছেলে হলো। এরপর কদিন মারধর স্থগিত ছিল, তারপর আবার শুরু। যদিও বসে খায় না সুমতি, দুটো বাড়িতে রাঁধুনির কাজ করে। ওর রান্নার হাত ভালো, সেটাই এখন পেটের ভাত জোগাচ্ছে। মেয়ে দুটোকে তুলে কাঁথা কম্বল গুছিয়ে 2 মগ জল ঢেলে দ্রুত তৈরি হয়ে নেয়। শয্যাশায়ী শাশুড়িকে উঠিয়ে পরিষ্কার করিয়ে গরম চা দেয়। গত রাতে বাসি ভাত রয়ে গেছে, ও দিয়ে আপাতত খাওয়া মিটে যাবে সকলের। বাপ উঠলে মেয়েরা চা করে দেবে। ও তাড়াতাড়ি পা চালায়, দেরি হলে চলবে নি। আজ পৌষ সংক্রান্তি। দাদাবাবু বৌদিমণিদের পিঠে পুলি তৈরি করে খাওয়াতে হবে। মায়ের কাছে পিঠে তৈরি শিখেছিল। পাটিসাপটা, মালপোয়া, গোকুল পিঠে, রসবড়া, সরু চাকলি। দেশের বাড়ির অতীত সমৃদ্ধির গল্প শোনাতে শোনাতে পিঠে তৈরি শেখাতো মা। স্বাদ হলেও সাধ্য ছিল না পিঠে তৈরির গল্প শুনেই পেট ভরত মেয়ের। রান্নার বাড়িগুলোতে উপকরণের অভাব নেই। মায়ের শেখানো পদ্ধতিতে তৈরি করত প্রাণ ভরে। আক্ষেপ ছেলে মেয়েদের মুখে তুলে দেওয়ার উপায় নেই। লুকিয়ে চোখের জল ফেলে সুমতি। একদিন এই পিঠেপুলি যে ওর ভাগ্য বদলে দেবে স্বপ্নেও ভাবেনি সুমতি। অন্য দিনের মতোই রীনা বৌদির বাড়িতে ঢুকতেই অচেনা গলা। বৌদির দিদি এসেছে। দিদি বিয়ে থা করেননি, অধ্যাপনার সাথে সাথে এনজিওর সাথে যুক্ত। সুমতির বুকে পিঠে কালশিটে দাগ দেখে আর 5 জনের মতো আহা উহু না করে মন দিলেন ও রকমারি পিঠে তৈরির মুন্সিয়ানায়। সেদিন থেকেই বদলে গেল সুমতির ভাগ্য। রাতারাতি না হলেও দ্রুত তো বটেই। দিদির সাহায্যে স্থানীয় পৌষ মেলায় পিঠেপুলির স্টল দিল সুমতি, এবং প্রথম বলেই ছক্কা। ওর তৈরি সুস্বাদু পিঠে দিদির পরামর্শ মতো লাভ কম রেখে জনগণের রসনা তৃপ্তিতে মনোযোগী হওয়ায় অসম্ভব জনপ্রিয়তা পেল। যদিও রূপকথার গল্পের মতো একদিনে হয়নি এত সব, এবং অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে, বিশেষত কমলের। শয্যাশায়ী হয়ে বৌমার মুখোপক্ষী হওয়ার পর থেকে শাশুড়িমার চোপা আপাতত কম হলেও তার ছেড়ে চক্ষুশূল হয়েছিল সুমতির আত্মনির্ভরশীলতা। ঝগড়া বিবাদে নয়, বুদ্ধি করেই কমলকে পথে এনেছিল সুমতি। যে দেবতা যে ফুলে সন্তুষ্ট। লাভ্যাংশে টাকা পয়সা হাতে পেতেই
পুরোপুরি ভুল বদলর। সুমতিকে এখন আর পিটুনি খেতে হয় না। শুধু মেলাই নয়, ছোট একটা স্টল খুলেছে যেখানে সারা বছর রকমারি পিঠে পুলি পাওয়া যায়। কমল কেবল ক্যাশ কাউন্টারে বসে না, ক্যাশ কাউন্টারে বসে না, প্রয়োজনে বউয়ের হাতে হাতে কাজও করে। ছেলেমেয়েরা স্কুলে যায়। শাশুড়িমা এখন অনেকটা সুস্থ হয়ে উঠে বসেন। ইদানিং নিজের কাজটুকু করতে পারছেন। বউকে আর মুখ করেন না, বরং পঞ্চমুখে বৌমার গুণগান করেন। সুমতির সংসারে এখন মিঠে সুবাস। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই পৌঁছে যায় নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে। ধন্যবাদ।